আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি সাজেশন ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে গত 21/4/2025 তারিখে আপনাদের গণিত পরীক্ষা। তার জন্য আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। তো এই ভিডিওতে রয়েছে তৃতীয় অধ্যায় মানে আপনাদের বীজগণিতিক রাশির বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রশ্ন, যে সৃজনশীলগুলো ভালো করে পড়লে আপনারা মোটামুটি পরীক্ষাতে এই বীজগণিতিক রাশি অধ্যায় থেকে কমন পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সৃজনশীল সহ তার উত্তর এবং প্রশ্ন সহ উত্তর দিয়ে দিয়েছি খুব সুন্দর করে, যাতে আপনাদের পড়তে এবং অঙ্ক করতে খুব সুবিধা হয়। এইগুলো আপনারা কি করবেন, পরীক্ষার আগে একটু পড়ে যাবেন বা অঙ্কগুলো ভালো করে করবেন, তাহলে মোটামুটি আপনারা পরীক্ষার হলে গিয়ে সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। তো এইভাবে আমি বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন ধরনের এরকম সৃজনশীল ভিডিও আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। আপনারা সকলে দেখবেন এবং সেখান থেকে পড়ে যাবেন। আশা করা যায় আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন। এখন এখানে দেখুন, এখানে আমি বীজগণিতিক রাশি 3.1, 3.2, 3.3 এবং 3.4 সবগুলো থেকে বেশ কয়েকটি বেছে কয়েকটি সৃজনশীল এখানে তুলে ধরেছি। যেমন এখানে এই যে 8 নম্বর সৃজনশীলটার ক, খ এবং গ তিনটি প্রশ্নের উত্তরই দেওয়া আছে। সব প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে সুন্দর করে নিয়ে সেগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন বারবার। অঙ্ক হলো এমন একটি জিনিস যেটি যত প্র্যাকটিস করবেন তত ভালো এবং পরীক্ষাতে তত তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবেন এবং আপনার তত মনে থাকবে। অঙ্ক পড়ে মুখস্থ করার বিষয় নয়, অঙ্কগুলোকে বুঝে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে এই যে বিভিন্ন ধরনের সৃজনশীল সহ আমি এখানে উত্তরও দিয়ে দিয়েছি, আপনাদের উত্তরগুলো কষ্ট করে আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন হবে না। এখানে রয়েছে এই যে এই সৃজনশীলটা একটু ব্যতিক্রমধর্মী একটি সৃজনশীল, এটি একটু দেখে যাবেন। এখানে এরকম সৃজনশীল আসার সম্ভাবনা এবার একটু বেশি রয়েছে। এই সৃজনশীলগুলো সচরাচর মানুষ করে না, কারণ এরকম দেখা যায় না। তো এই সৃজনশীল যেগুলো আমি এই শেষের দিকে দিয়েছি এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। এই সৃজনশীলগুলো ভালো করে পড়বেন আপনারা। এগুলো নয়, এখানে মোট মনে হয় 10 থেকে 12টি সৃজনশীল দেওয়া আছে। এই 10টি সৃজনশীল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে বলবো এই 10টি সৃজনশীল সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবেন। আশা করা যায় আপনারা কমন পাবেন। এই যে এখানে দেখেন একটি পার্সেন্টেজ সম্পর্কিত বা শতকরা বিষয়বস্তু নিয়ে দুটি সৃজনশীল আমি শেষে দিয়ে দিয়েছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবার। এই মুনাফার হার, তারপরে আপনার মোট মুনাফা, মূলধন, এই অঙ্কগুলো, চক্রবৃদ্ধি, এই যে 4 নম্বর প্রশ্নটা দেখছেন এটি খুবই 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 ইম্পর্টেন্ট একটি সৃজনশীল। এটা আমি উত্তর সহ উত্তরমালা সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা সুন্দর করে এখান থেকে দেখে এই সৃজনশীলটা ভালো করে পড়ে যাবেন। তারপরে এই স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে এরকম একটি অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। তাই জন্য আমি আপনাদের বলবো যে তৃতীয় অধ্যায় থেকে আপনারা প্রশ্ন কমন পেতে হলে এই 10টি সৃজনশীল আপনাদেরকে অবশ্যই করে প্র্যাকটিস করে যেতে হবে। এই 10টি সৃজনশীল সুন্দর করে প্র্যাকটিস করলে আশা করা যায় আপনারা ভালোভাবে কমন পাবেন পরীক্ষাতে ইনশাআল্লাহ।